অবশেষে সিরিজে ফিরে এলেন সবার প্রিয় কুমুরাল আবদাল। এখন কথা হচ্ছে, ইনি কি আসলেই কুমুরাল আবদাল নাকি শামসা চাবুস? কে হতে পারেন এই অচেনা ব্যক্তি, সেটি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ট্রেইলারের শুরুতেই দেখা যায় উসমান বে ও তার আলপরা ঘোড়ায় চড়ে আসছেন, আর ব্যাকগ্রাউন্ডে উসমান বে বলছেন, আমরা বিজয়কে স্থায়ী করব এবং আমাদের সন্তানদের দৃষ্টিভঙ্গিকেও স্থায়ী করব, যাতে তারা বেদের মাধ্যমে আরও দূর দূরান্ত পর্যন্ত যেতে পারে। তারা যেন জিহাদকে বিবাহের মতো মনে করে। এখানে উসমান বেকে দেখে মনে হচ্ছে তিনি আশেপাশের সমস্ত বসতির আলবদের জড়ো করতে যাচ্ছেন, কারণ এর পরের সিনে দেখা যায় কুচাবে ও তার ভাই ইগিত এগিয়ে যাচ্ছে, আর তারা এরপর সবাই একত্রিত হয়। আর এখানে বিভিন্ন বসতির পতাকা দেখা যায়। তাহলে উসমান বে এবার আশেপাশের বসতি থেকে আলবদের জড়ো করছেন। মনে হচ্ছে এবার বড় কোনো যুদ্ধ হতে যাচ্ছে বাইজেন্টিনদের সাথে। এর পরের সিনে দেখা যায় আমাদের বালা হাতুন আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে ঘোড়া নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে তার সাথে হালিমা, ফাতেমা, গঞ্জা হাতুন সহ আরও কিছু হাতুনদের দেখা যায়। তারা এখানে বাইজেন্টিনদের সাথে লড়াই করছেন। এখানে নিশ্চয়ই উসমান বের কোনো পরিকল্পনা আছে। উসমান বে হয়তো বালা হাতুনের মাধ্যমে ক্লাদিউসের এই ফাঁদ নষ্ট করতে চাইবেন, কারণ ক্লাদিউস ভাবতেই পারবে না যে উসমান বে এখানে হাতুনদের ব্যবহার করবেন। উসমান বে এখানে বালা হাতুনের মাধ্যমে বাইজেন্টিনদের মালামালের সেই গাড়ি আটকে দেবেন। এই গাড়িতে নিশ্চয়ই সম্রাট ক্লাদিউসকে যুদ্ধের সরঞ্জাম দেবেন, এটা নিয়েই সে আসছিল, সেটা বালা হাতুন আটকে দেবেন। তবে এখানে আমরা হালিমার অসাধারণ ফাইটিং স্কিল দেখতে পাব। তো এরপর দেখা যায় বাইজেন্টিন সম্রাট তিনি সুফিয়া ও ক্লাদিউসকে ডাক দিয়েছেন। এখানে প্রথমে সুফিয়া হাজির হবে। সুফিয়াকে যখন ডাকা হবে তখন সে জানতে পারবে না যে এখানে ক্লাদিউস আসবে, কারণ ক্লাদিউস যখন প্রবেশ করে তখন সুফিয়া কিছুটা অবাক হয়ে যায়। এখানে সম্রাট তাদের উদ্দেশ্যে বলেন যে মহান রোমের জন্য তোমাদের মধ্যে থাকা শত্রুতা এখানেই শেষ করবে। আমরা এখন থেকে ঘুমন্ত বাইজেন্টিন আত্মাকে জাগ্রত করব। এই জায়গায় ক্লাদিউসকে দেখে মনে হচ্ছে যে সে সম্রাটের কথা মানতে চাইবে না, আর সে সুফিয়ার অধীনে থাকতেও চাইবে না। সম্রাট হয়তো সুফিয়ার সাথে মিলে ক্লাদিউসকে কিছু একটা করার চেষ্টা করবে, কারণ ক্লাদিউস ইতিমধ্যেই সম্রাটের আদেশ অমান্য করেছে, তাই তাকে শাস্তি দিতে হয়তো এই পরিকল্পনা করবেন। এটা কিন্তু হতে পারে। আর এখানে সুফিয়াকে ছোট করা হবে না। এখন যদি সম্রাট সুফিয়ার অধীনে আরও সৈন্য দিয়ে দেন, তাহলে কিন্তু সুফিয়া আবার আগের চেয়ে আরও বহুগুণ শক্তিশালী হয়ে যাবে। তবে উসমান বে সুফিয়াকে নিয়ে আগে থেকেই একটা প্ল্যান করে ফেলবেন হয়তো, আর সুফিয়া উসমান বেকে বিশ্বাস করবে, কারণ আগামী ভলিউমে আমরা দেখেছিলাম যে সুফিয়া উসমান বের প্রতি একটু অনুগত হয়েছে। এরপরেই আমরা দেখতে পাই আমাদের তুরগুত বে আলপদের তাঁবুতে প্রবেশ করছেন। তারপর বলেন যে কিছু ভাই আছে যারা তলিয়ে যায়। এখানে আসলে তিনি এই কথাটি কাকে বোঝাতে যাচ্ছেন যেটা আপাতত বোঝা যাচ্ছে না। হয়তো তারা এমন কিছু দেখতে পেয়েছেন যে তাদের মধ্যে কেউ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এরপর দেখা যায় সেই হাইন ইগিত বে সে উসমান বের গোপন খবর পাচার করে দিচ্ছে ক্লাদিউসের কাছে। ইগিত বে এখানে ভয় পাবে ক্লাদিউসকে। ঠিক তখনই ক্লাদিউস তাকে বলেছিল, আমি আমার বন্ধুদের সাথে সর্বদা সদয় আচরণ করি, আর বিশেষ করে যারা আমার জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে আমি তাদেরকে মন থেকে ভালোবাসি। তাহলে বোঝাই যাচ্ছে ক্লাদিউস উসমান বের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে গেছে। এরপরেই তুরগুত বে আবার বলেন, কিছু ভাই আছে যারা বিজয় এনে দেয়। আমার মনে হচ্ছে এই ইগিত উসমান বের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তখন উসমান বের পরিকল্পনা নষ্ট হয়ে যায়। তখন তারা সবাই ভাববে তাহলে আমাদের মাঝে কেউ গোপন খবর শত্রুদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তুরগুত বের কথায় এটাই বোঝা যাচ্ছে। এরপরেই দেখা যায় সলগুর আগার এন্ট্রি, হাতে গদা। এই মানুষটার সাথে মেহমেদ বুজদাকের কি সম্পর্ক জানি না। যখন ইচ্ছা সে সিরিজ থেকে উধাও হয়ে যায়, আবার যখন ইচ্ছা সে সিরিজে ফিরেও আসে। তবে ব্যক্তিগতভাবে উনাকে আমার ভালো লাগে না। কি এমন গুণ আছে ওনার মাঝে? যুদ্ধের ময়দানে গদা উঁচু করে ফাটা গলা দিয়ে চিৎকার করা ছাড়া আর কি করতে পারেন উনি? উনাকে না এনে যদি বালাবানকে স্থায়ীভাবে রেখে দিত তাহলে অনেকটা ভালো হতো। বালাবান আরেকটা চরিত্র, সেও হঠাৎ সিরিজ থেকে উদাও হয়ে যায়, আবার সিরিজে ফিরেও আসে। তো এরপরেই দেখা যায় কুমুরাল আবদালের মতো একটা চরিত্রকে। আসলে উনাকে দেখতে তো কুমুরাল আবদালের মতোই লাগে, কিন্তু যখন নেকড়ের সিন আসে তখন মনে হয়
ইনি যেন শামসা চাবুস, কারণ শামসা চাবুসের কাঁধে একটা নেকড়ে ঝোলানো থাকতো। এখন আপাতত বলা যাচ্ছে না উনি আসলে কে। হতেও পারে নতুন কোনো একটা চরিত্র যে কুমুরাল আবদাল বা শামসা চাবুসের মতো অভিনয় করবে, যে উসমান বেকে সাহায্য করবে। দেখা যাক আগামী ভলিউমে কি হয়, কে এই অচেনা ব্যক্তি। তো এরপর দেখা যায় বালা খাতুন আবারও সৈন্যদের সাথে লড়াই করছেন। এটা সেই আগের দৃশ্য। তো এরপর দেখা যায় ক্লাদিউস একা কিছু সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে পথের পাশে এবং তার সামনে দিয়ে একটা বাহিনীকে যেতে দেখা যায়। এখন বোঝা যাচ্ছে যে উসমান বে আল্পদের কেন জড়ো করছিলেন। ক্লাদিউস এর বাহিনীকে শেষ করতেই উসমান বে আল্পের জড়ো করছিলেন। তবে এখানে ক্লাদিউসের একটা পরিকল্পনা থাকবে, কারণ হাইন ইগিত বে উসমান বের পরিকল্পনা আগেই জানিয়ে দেবে ক্লাদিউসকে। তারপর সেই আবার উসমান বের দলে যোগ দেবে। আসলে বিশ্বাসঘাতকরা এমনই হয়। তবে হয়তো এখানে উসমান বে ক্লাদিউসের ফাঁদে পড়বেন, আবার অন্যদিকে ক্লাদিউসের মালামালের গাড়ি তিনি নিয়ে যাবেন। এতে করে ক্লাদিউসও বিপদে পড়বে। এই খবর হয়তো ইগিত বে জানতে পারবে না যে বালা খাতুন অন্যদিকে ক্লাদিউসের গাড়ি আটকে দিয়েছেন। তবে যাই হোক, আগামী ভলিউমটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। আগামী ভলিউম 21শে মে মানে 22 মে বৃহস্পতিবার সকালে আমরা সবাই বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবো। তো এখন আপনি আমাকে বলুন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আগামী ভলিউম নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন কমেন্ট বক্সে। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।